আমি পিপির মাথার কাছে বসে আছি। কেন, কি এমন হলো? কটার সময়ের মধ্যে খুব শরীরটা উইক হয়ে গেছে গো, জাস্ট দেখতে পাচ্ছি না আমি। এখানে টিয়ার ভাত কাপড় হচ্ছিল, ও সেটা মাঝপথে থামিয়ে দিয়ে চলে গেল। বললো আপনি নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। ওর পিসির যে শরীর খারাপ না সেটা তো আমরা বুঝতেই পারলাম, সব অজুহাত। আজকের দিনে নিশ্চয়ই অন্য কারোর সাথে দেখা করতে যাবে না ও? তাই গেছে। আমার এক বন্ধু পাবে ডান্স করতে গিয়েছিল, ওখানে ও নিজের ছবি তুলতে গিয়ে অজান্তেই টিয়াদির ছবি উঠে যায়। তার কারণ আমার বন্ধুর পাশেই টিয়াদি অন্য একটা ছেলের সাথে ডান্স করছিল। কি কি বলছো তুমি বিন্দি? হ্যাঁ ভালো দিদি, আমি যা বলছি ঠিকই বলছি। আজ সকালে আমি নিজে চোখে দেখেছি, একটা গাড়ি এলো, সেখান থেকে একটা ছেলে নামলো আর মেম সাহেব তার সাথে চলে গেল। Hey! হ্যালো, How are you? আই এম ফাইন। ছেলে? কে ছেলে? সেটা আমি জানি না ভালো দিদি, তবে মুন্নি বলছিল ওনাকে মেম সাহেবের বিয়ের আগেও অনেক ছেলের সাথে গাড়ি করে যেতে দেখেছে। তাই নাকি? টিয়ার খুব মেজাজ রাগ এটা আমি জানতাম, কিন্তু অনেক ছেলেদের সাথে ঘুরে বেড়ায় এটা তো জানতাম না। তাহলে ও জিতের সাথে প্রেমের নাটক করলো কেন? এই বাড়ির বউ হওয়ার জন্য এত উতলা হলো কেন? কি কারণ? ভালো দিদি, ভালো দিদি বিশ্বাস করো, আমি যা বলছি সত্যি বলছি গো, আমি মিথ্যে বলছি না। শহরের বাবুর দিব্যি। আমি আর পাচ্ছি না ভালো দিদি, তোমায় ছাড়া আর কাকেই বা বলবো বলো? কেই বা বিশ্বাস করবে আমার কথা? আমি বিশ্বাস করব, কারণ আমি জানি বিন্দি তোমার শহরের বাবুর দিব্যি দিয়ে তুমি কখনো মিথ্যা কথা বলবে না। বিন্দি, যা করার তোমাকেই করতে হবে। আচ্ছা, তুমি নিশ্চয়ই চাইবে না যে তোমার শহরের বাবুর ক্ষতি চাইছে তার হাতে তাকে তুলে দিতে? বলো, নিশ্চয়ই চাইবে না? না ভালো দিদি, শহরের বাবুর কোনো ক্ষতি হোক এ আমি চাইনি গো, কিন্তু কোনো কিন্তু না। অধিকার কেউ মুঠো ভরে দিয়ে যায় না বিন্দি, সেটা ছিনিয়ে নিতে হয়। আমি তোমাকে বলছি, তোমার শাখা সিঁদুরের দিব্যি, তোমাকে যত দূর যেতে হয় তুমি যাবে, কিন্তু যে করেই হোক জিতকে তোমাকে বাঁচাতেই হবে, তোমাকেই বাঁচাতে হবে। আমি একা একা পারবো ভালো দিদি? পারবে বিন্দি, নিশ্চয়ই পারবে, তোমাকে পারতেই হবে। আর তুমি একা কোথায়? আমি তো আছি তোমার সাথে, তুমি সব পারবে। টিয়া যে কি করছে না, ফোনটাও ধরছে না, কি আশ্চর্য। ওদের বাড়ি থেকে বলে এসছে আমি নাকি অসুস্থ। আরে বলবি, সেটা আমাকে একবার জানাবি না? এখন যদি কিছু হয়ে যায় দাদা আমাকে ছেড়ে কথা বলবে না। আমি 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 বরঞ্চ দাদাকে একটা ফোন করি। হ্যালো দাদা, দাদা একটা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, এখানে টিয়ার ভাত কাপড় হচ্ছিল, ও সেটা মাঝপথে থামিয়ে দিয়ে চলে গেল। বললো আপনি নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। প্লিজ প্লিজ আমি আমি টিয়াকে নিয়ে আসি। হ্যাঁ দাদা, আমি সত্যি বুঝতে পারছি না কি করবো। টিয়াকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। দাদা আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। টিয়াকে যদি ফেরাতে না পারি তাহলে তাহলে ও বাড়িতে মুখ দেখাবো কি করে? আর তাছাড়া ওই বিন্দি মেয়েটা, ওর কাছে আমাদের মুখ থাকবে। হ্যাঁ এসো, জিতের জন্য তুমি কফি বানাবে। এখন থেকে জিতের সব ভালো মন্দর দায়িত্ব তোমার, বুঝেছো? কপি? ওফো, কপি না, কফি। কফি? ফি ফি, কফি। কফি? এনাও
জল গরম করো। আমি তো ও ভালো দিদি, শোনো না, আমি বানাতে পারি নে গো। আচ্ছা ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি তো, এসো, সব পারবে। নাও নাও নাও, জলটা গরম করো। কয়লা? কয়লা? এইটা চালাতে শিখিয়েছি না, ইন্ডাকশন। চালাও, সুইচ টেপো। ছোট বৌদি, কি করছোটা কি তুমি? দেখো, আমি কিন্তু সবটা শুনেছি। তুমি যদি ভেবে থাকো যে টিয়াদি এ বাড়িতে নেই বলে তুমি যা ইচ্ছে তাই করবে, তাহলে কিন্তু তুমি... আমি কি করব না করব সেটা তুমি আমাকে বলে দেবে না পিয়ালি। আর তাছাড়া আমি তোমার থেকে বয়সেও বড়, সম্পর্কেও বড়। একটু সম্মান করে কথা বলতে শেখো। আমার জন্যে এ কি বিপদে পড়লো ভালো দিদি? দেখো ছোট বৌদি, আমি কিন্তু তোমাকে কোনো রকম কোনো অসম্মান করিনি, কিন্তু তুমি যা করছিলে... আমি যা করছি সেটা আমি তোমাকে উত্তর দিতে বাধ্য নই। আর তাছাড়া বিন্দি কোনো আসবাবপত্র নয় যে একটা সরিয়ে আরেকটাকে বসিয়ে দেব। ও একটা রক্ত মাংসে গড়া মানুষ। তুমি কথাটা একটু বোকা বোকা বললে না? আর সব থেকে বড় কথা হলো, যে সম্পর্কটা ঈশ্বর তৈরি করেছেন সেটা আমি... বিন্দি জিতের ছিল, আছে আর থাকবে। কোথায় যাচ্ছ? সীমাকে আর মামিমাকে সব কথা বলতে? যাও যাও, গিয়ে সব কথা বলো। আমি এখানেই আছি, কোথাও পালাবো না, তোমার টিয়াদির মতন। নাও নাও, কফিটা বানাও। নাও, ধরো ধরো, জল ধরো। আমার এক বন্ধু পাবে ডান্স করতে গিয়েছিল। ওখানে ও নিজের ছবি তুলতে গিয়ে অজান্তেই টিয়াদির ছবি উঠে যায়। তার কারণ আমার বন্ধুর পাশেই টিয়াদি অন্য একটা ছেলের সাথে ডান্স করছিল। কেন আমার সাথে এরকম করলো টিয়া? কেন? আমি তো কোনোদিন লোকে ঠকাইনি। আমি তো টিয়াকে মন থেকে ভালোবেসেছিলাম। আর টিয়া... ইনাফ, ইনাফ ইজ ইনাফ। আর না, এইবার আমার টিয়ার ব্যাপারে একটা ডিসিশন নিতেই হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, বাট আর না, আর না। কি হলো? কি কেন এসেছো এখানে? আমি এখন আমার ঘরে কাউকে আসতে বারণ করেছি না? বারণ করেছি না? লিসেন, আমার এই মুহূর্তে কারোর কোনো সহানুভূতির প্রয়োজন নেই। ইয়ার ব্যাপারে আমার যা জানার, যা বোঝার সব আমি ওর থেকে শুনবো, আর কারোর থেকে না। যাও এখান থেকে। কি বললাম শুনতে পাচ্ছ না? যাও। যাবো না। কি বললে? আমি আপনারে এইভাবে একা ছেড়ে যাবো না। এরকম অবস্থায় কোনো মানুষ কাউরে একা ছেড়ে যেতে পারে? ইয়া তো দিব্যি চলে গেল। আমার মান, সম্মান, ভালোবাসা সব ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। আর তুমি? ওকে চল টিয়া, এবার চল তো বাড়ি চল। Just shut up! This is my life! আমি এইভাবেই থাকতে অভ্যস্ত। একটা নকল বিয়ে, সে নাকি আমার লাইফ ফেল করে দেবে, ওকে আটকে রেখে দেবে। Never! জিত নাকি আমার দায়িত্ব নেবে। এবার জিত নাকি আমার দায়িত্ব নেবে। দায়িত্ব বাই ফুট। আমার জুতোর যা দাম না, ওর সব কটা জুতো লাইন দিয়ে রাখলেও সে দাম উঠবে। ও মান্থলি যা ইনকাম করে সেটা আমি পার ডে পার্টিতে ওড়াই। করেন? সেটা আমি পার ডে পার্টিতে ওড়াই। আরে টিয়া,
Why are you so upset? ছাড় না টিয়া, কেউ শুনলে? শোনো, আই ডোন্ট কেয়ার, আমার কোনো যায় আসে না। আমি কাউকে ভয় পাইনি। কেন ভয় পাবো? কেন ভয় পাবো? এতদিন ধরে পাপার উকিল ইমেজ, পাপার পলিটিক্যাল ক্যারিয়ার, সব ভাবতে ভাবতে না মাথাটা জাস্ট হ্যাং করে গেছে। আর এখন আমাকে নাকি জিতের জন্য ভাবতে হবে। টিয়া যা করেছে তারপর ওকে শুধু আমার সামনে নয়, বাড়ির সবার সামনে উত্তর দিতে হবে। যার একটা মিথ্যে ধরা পড়ে গেছে তার কোনো কথাই আর বিশ্বাস করা যায় না। কি করে বলি আপনারে শহরের বাবু? মেম সাহেব আপনারা একবার নয়, অনেকবার ঠকেছে। সব বিশ্বাস, সব ভরসা, সব শেষ। কি করছেন কি? আপনি এমন করবেন না, শরীর খারাপ করবে তো। আপনি মেম সাহেবের সাথে কথা বলুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ওনারে একটু বুঝিয়ে বলুন। কি হবে বলে? হ্যাঁ, কেউ শোনে আমার কথা? কেউ শোনে? তুমি শুনেছিলে আমার কথা? বুঝেছিলে? শোনোনি। আমি যখন বারণ করছিলাম যে বলো না আমাদের বিয়েটা মিথ্যে, বলো না, শুনেছিলে তখন আমার কথা? চিত কোনো বেগরবাই করছে না তো? কোনো সন্দেহ? আমি এত ভালো অ্যাক্টিং করছি না, ওই নকল বিয়েটা ধরতেই পারছে না। সত্যি করেই ধরতে পারছে না তো? না ধরে যাবেটাই বা কোথায়? ও জানে আমার পাপাকে, একটু এদিক ওদিক হলেই ও শেষ। জিৎ, তুমি বড় কেসে ফেসেছ, পুরো ভুল ভুলাইয়া। আর এখানে টিয়া বোস হচ্ছে তোমার গাইড। ফুল মিউজিক। কি হলো বলো? বারণ করিনি আমি? আর কি প্রমাণ করতে চাও তুমি এসব করে? খুব মেনে চলো আমায়, খুব শ্রদ্ধা ভক্তি করো, তাই না? পাত্তাই দাও না তুমি আমায়। যদি আমায় পাত্তা দিতে তাহলে সেদিনকে আমার বারণটা শুনতে। সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে না, যাও এখান থেকে। ভালো দিদি আপনার জন্য পাঠানো। দেখি দেখি হাতটা ছ্যাঁকা লাগলে কেউ ফু দেয়? হাতটা জলে দিন, এটা ধরুন। ইস, কিচ্ছু জানেননি, শুধু রাগ দেখাতেই জানেন। হলুদ বা দাঁতের মাজন থাকলে। আরে বলছি তো আমার কিছু হয়নি, ছাড়ো না, কিচ্ছু হয়নি। ছ্যাঁকা লাগলে কি হয় আমি খুব ভালো করে জানি। মা যখন গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিত তখন মা তোমায় খুব কষ্ট দিত, তাই না? না তো। না, এই যে তুমি এক্ষুনি বললে তোমার মা নাকি। ছাড়ুন, আমায় নিয়ে কেউ বেশি ভাববে, বেশি ব্যস্ত হবে,
আমার ভালো লাগেনি। আমায় নিয়ে কেউ বেশি ভাবুক, বেশি চিন্তা করুক, সেটাও আমার একদম পছন্দ নয়। আমি কিন্তু কথাখানা সেইভাবে বলিনি। হ্যাঁ, তোমরা কখনোই যেটা বলো সেটা সেভাবে বলো না, তাই না? এটাই সমস্যা। তোমাদের না মনে এক আর মুখে আর এক। কেন করো এরকম? আরে যেটা চাও সেটা তো স্পষ্টভাবে চাইলেই পারো। টিয়াকে আমি বলেছিলাম বিয়েটা করতে, তারা দিয়েছিলাম বিয়ের জন্য। বারবার বলেছিলাম সময় নাও, সময় নাও, সময় নাও, নিয়েছে? নেয়নি। আর এখন কি করলো? একটা অনুষ্ঠানের দিনে আমায় ঠকিয়ে হেনস্থা করে আমার মান সম্মান নিয়ে খেলে বেরিয়ে গেল। অসাধারণ। কেন করলো এরকম? এটা কোনো প্রয়োজন ছিল? ছিল কোনো প্রয়োজন? এই প্রশ্নটা তারে একবার জিজ্ঞেস করেননি? হ্যাঁ, জিজ্ঞেস তো আমায় করতেই হবে, জানতেই হবে আমায় সব কথা। আর তারপর যা ডিসিশন নেওয়ার আমি নেব। উনি আবার নতুন করে কি করতে চান? সন্ধে হয়ে গেল, এখনো টিয়ার ফেরার নাম নেই। সীমা, আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? টিয়া যদি তার পিসির সঙ্গে দেখা করতে গিয়ে থাকে আর পিসি যদি এ বাড়িতে এসে সেটা জানতেই পারেন, তাহলে পিসিরই তো উচিত বাড়িতে ফিরে গিয়ে টিয়াকে এখানে পাঠিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে শীতাংশু, ঠিক আছে। এত ব্যস্ত হচ্ছ কেন? মেয়েটা বাড়িতে গেছে, চলে আসবে, ওকে? কিন্তু সেও তো অনেকক্ষণ হয়ে গেল সীমা। ওহো মামিমা, তোমরা সবাই এত ব্যস্ত হয়ে কেন পড়ছে আমি বুঝতে পারছি না। বসো মা, বসুন তো, বসুন। সেই তো, এত চিন্তা কেন করছেন মামিমা? বৌভাতের দিন বাড়ির বউ বাড়ি থেকে চলে গেছে, এ আর নতুন ঘটনা কি? এ তো হামেশাই হচ্ছে। রেখা, ব্যঙ্গ করে কথা বলার মতন কিচ্ছু হয়নি। তুমি নাক না গলিয়ে থাকতে পারো না? না, সীমা যা বুঝেছে ঠিক বুঝেছে, তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, সীমা একদম ঠিক কথা বলছে। সীমা কখনো ভুল বলতে পারে? না না, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। এই যে টিয়ার পিসি সুস্থ কি অসুস্থ, সেটা তো আমরা বুঝেই গেছি। তিনি তো আর মরণাপন্ন নন। তো টিয়ার তো বোঝা উচিত যে আজকের দিনটা তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটা ভাবা উচিত, তাই না? দেখুন মা, আজকালকার দিনের ছেলে মেয়েদের ব্যাপারটা আপনি আমি একদম বুঝবো না। জিৎ আর টিয়ার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। এখন জিৎ যদি পুরো ব্যাপারটা খারাপ ভাবে না নেয় তাহলে... ঠিক বলেছিস সীমা, জিৎ হয়তো খারাপ মনে নেবে না, কিন্তু জিতের মন খারাপ হবে সেটাই তো স্বাভাবিক, তাই না? আজ টিয়া বড্ড বাড়াবাড়ি করে ফেললো। একবার যদি আমাকে সবটা বলতো। টিয়াটা ফিরলেই জিতের সাথে টিয়ার কথা বলাতে হবে। সকাল থেকে যা ঝামেলা গেল মামিমা, বুঝলে, দুজনের মধ্যে একটু বোঝাপড়া হওয়া দরকার। ওখানে রাখো, লাগছে না কিছু, কি যে করি না। দুজনের মধ্যে মিলমিশ না হলে একটা অশান্তি। এই, এখানে দাঁড়িয়ে কি কথা বলছো? যাও এখান থেকে। আর শোনো, ভালো করে জিতের ঘরটা গিয়ে পরিষ্কার করো, কোনো গন্ধ টন্ধ যেন একদম না থাকে। কারণ আজ ওদের ফুলসজ্জা। একটা পরিষ্কার চাদর পাতবে, তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবে। জিৎ জুঁই ফুল খুব ভালোবাসে, ঘরটাকে সুন্দর করে জুঁই ফুল দিয়ে সাজাবে। ঘরটাকে যেন আবার বাগান বানিয়ে দিও না, নিজের বুদ্ধি একদম খাটাবে না, বুঝেছো? যেটুকুনি বললাম সেটুকুনি করবে, ওকে? তারপর টিয়া ফিরু, ও কি পছন্দ করে সেটা জেনে সেটা আমি ব্যবস্থা করব। তুমি এখন যাও এখান থেকে, যাও। কি যে হচ্ছে না সকাল থেকে, এত অশান্তি। কোথায় ভাবলাম আজ ওদের ভাত কাপড়টা সুন্দর করে হবে, বউ ভাতটা ভালো করে হবে। চিন্তায় পড়ে গেলাম।
মুখটা কাঁচুমাচু করে আছে কেন? সকাল থেকে ঠাকুরের ইশারাটা বুঝতে পারছো না? না তো। বোকা হাতি একটা। না তো। সকাল থেকে জিতের বউ ভাতের রান্না করলে তুমি, ভাত কাপড়ের থালাটা এসে পড়লো তোমার হাতে। এখন সীমা তোমাকে বললো টিয়ার ফুলসজ্জার খাট সাজাতে, সেই জন্য মন খারাপ করছো? বিন্দি, তুমি ভাবো তুমি তোমার শহরের বাবুর জন্য ঘর সাজাচ্ছ। এত সুন্দর করে ঘরটা সাজাবে যে তোমার হাতের ছোঁয়ায় জিতের জীবনটা একদম সুন্দর হয়ে যাবে। বুঝেছ? যাও এখন, যা যা বললে মনে থাকবে তো?